এবার ভাঙনের সুর বেজেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগে। শেখ হাসিনার ১৫ বছরের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে যাওয়ায় আওয়ামী লীগ নেতারা এখন লড়াই করছে দলের টুকরোগুলো জোড়া লাগানোর জন্য। নেতাকর্মীরা বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পেছন ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। তারা মনে করেন এটাই একমাত্র পথ ৭৫ বছর বয়সী এই রাজনৈতিক দলটিকে টিকিয়ে রাখার। জুলাই ২০২৪ সাল শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যা পরে পুলিশের সহিংসতায় রূপ নেয়। এক বড় ধাক্কা হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের জন্য। এই আন্দোলন থেকে শুরু হওয়া গণ অভ্যুত্থানে দলের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে এবং আওয়ামী লীগের উপর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। আন্দোলনের নেতারা যারা শুরুতেই সরকারের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, পরে এই আন্দোলনটি দেশব্যাপী বিস্তৃত হয়ে যায়। পুলিশ গুলি চালিয়ে ছাত্রনেতা আবু সাঈদের হত্যার পর আওয়ামী লীগের নেতাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত অবিচল এবং এটি দলের জন্য বড় ধরনের সংকট তৈরি করে। দলটির এই পরিণতির জন্য দায় এড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতা। অজ্ঞাত স্থান থেকে ১৬ জানুয়ারি আল জাজিরাকে ফোনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপম বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শিগগিরই প্রমাণ হবে। তবে তিনি কাকে বা কোন দেশকে দায়ী করছেন সুনির্দিষ্টভাবে তা বলেননি। তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন তাদের দলের নেতৃত্বের যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যে অক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে। পক্ষান্তরে তাদের এমন মন্তব্যে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে। এসব নেতাকর্মীরা অনেকেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে হয়তো আত্মগোপনে আছেন, না হয় তারা আতঙ্কিত। সংবাদ মাধ্যমে আল জাজিরায় প্রকাশিত আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিজেক্টেড ইটসেলফ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, যখন ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাঈদ, তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন। তাদের কাউকে কাউকে তার অফিসে কোনো স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন। আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন, ওয়ান্ডারফুল। এর কিছু সময় পরে আবু সাঈদ হত্যার তথ্য কোনো এক সহযোগী একজন নেতাকে জানান, কিন্তু তিনি তা উড়িয়ে দেন, বলেন, ওহ, কিছুই হবে না, শেখ হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন। এর মধ্য দিয়েই প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের উপরি মহলের মনোভাব, অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেননি। এর ৩ সপ্তাহেরও কম সময় পরে কর্তৃত্ববাদ ও নৃশংসতা চালানোর অভিযোগে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান। আইন প্রয়োগকারীদের হামলায় বিক্ষোভকারী এবং পথচারীদের কমপক্ষে ৮৩৪ জন প্রাণ হারান। এই বিক্ষোভ শুরু হয় ১ জুলাই। ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার মধ্য দিয়ে ইতি ঘটে ১৫ বছরের স্বৈর শাসনের। শারমিন নিশু, ঢাকা পোস্ট।